হাই বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকের বিষয়টা হচ্ছে কারেন্ট ফিলিং নিয়ে। তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমার সম্বন্ধে কি ভাবছে। এটা হচ্ছে পুরোপুরি টাইমলেস রিডিং। তোমরা যখন খুশি দেখতে পারো। তোমাদের সাথে এই রিডিংটা অবশ্যই মিলবে। আর প্রত্যেক ধর্মের মানুষই এই ভিডিওটা দেখতে পারো। এতে কোনো জাতের বা জাতপাতের কোনো ব্যাপার নেই। আর ভিডিওটা সবাইয়ের জন্য, সে মেয়ে হোক ছেলে হোক, যে কোনো জেন্ডারের হোক, ভিডিওটা সবার সাথে ম্যাচ করবে। ওকে, তো এটা শুধু তোমার পার্টনার বলে, এক্স পার্টনারও হতে পারে, ক্রাশও হতে পারে, কারেন্ট পার্টনারও হতে পারে। তোমার সম্বন্ধে কি ভাবছে মনে, যেটা তোমাকে এই মুহূর্তে তুমি জানো না বা বলেনি তোমাকে। ওকে, তো তোমার পার্টনারের নাম তোমরা 3 বার ভেবে নাও। মনে মনে তোমার পার্টনারের নাম ভেবে নাও, আর তাদের মুখটাও ভেবে নাও। মনে মনে নামটা নিয়ে নাও তোমাদের পার্টনারের, যাতে তোমাদের এই রিডিংটা তোমাদের সাথে ম্যাচ হতে সুবিধা হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পজিটিভ কমেন্ট করো। কমেন্টে গিয়ে তোমরা যে ঈশ্বরকে মানো সেই ঈশ্বরের নামও দিয়ে কমেন্ট করতে পারো, পজিটিভ ক্লেম করতে পারো, লাইক করবে অবশ্যই ভিডিওটা, যাতে এরম ভিডিও তোমরা পেতে পারো। অবশ্যই তোমাদের ভিডিওটা যাতে হেল্পফুল হয়। ওকে, ভিডিওগুলো তোমাদের জন্যই করা, যাতে তোমাদের জীবনে পরিবর্তন আসে, তোমরা হেল্প পাও এর থেকে। তো অবশ্যই ভিডিওটা লাইক করবে আর কমেন্ট অবশ্যই করবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্ট পড়ে অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো বিষয় জানতে চাও সেই নিয়েও তোমরা কমেন্ট করতে পারো, তাহলে সেই বিষয়েও আমি আস্তে আস্তে রিডিং দেবো। ওকে, চলো দেখে নিই। তোমরা একটু ওয়েট করে নাও, আমি একটু কার্ডটা সাজিয়ে নিই। আশা করি তোমরা কার্ড দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে 11 333 66 এনার্জি এসেছে। 333 এনার্জি সবার থেকে বেশি। হয়তো কেউ 333ও দেখতে পাও, অনেকে দেখতে পাচ্ছ হচ্ছে 333 11 99। ওকে, আর তোমার পার্টনার বা তোমার যে কেউ দেখতে পারো, এনার্জি অনেক সময় এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, তো আর তোমার পার্টনারদের ডেট অফ বার্থ হতে পারে বা তোমারও হতে পারে। 11 হতে পারে, 1 হতে পারে, কারোর 3 হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে। 10 নাম্বার আছে, ডেট অফ বার্থ 10 হতে পারে, 14 হতে পারে, 14 আমি বলেছি। আচ্ছা, 9 হতে পারে, 10ও হতে পারে। আর এখানে এজ হতে পারে 33,
39, 24, কারোর 28, এটা ডেট অফ বার্থও হতে পারে, কারোর এজও হতে পারে। বুঝতে পারলে? এটা হয়তো তোমাদেরও হতে পারে এজ, বা তোমার যার পার্টনার, যার সম্বন্ধে তোমরা ভাবছো, এক্স বা তোমাদের কারেন্ট পার্টনার বা ক্রাশ, যে কেউ হতে পারে। তো তোমাদের পার্টনারের ফিলিংস সেই মুহূর্তে কি? তো তোমাদের পার্টনারের এখন প্রবলেম হচ্ছে, তোমাদের হয়তো তোমাদের পার্টনারের মধ্যে অনেকে কন্ট্যাক্টে নেই, ঠিক আছে? যাদের কন্ট্যাক্টে আছে এখানে তার এনার্জি তেমন নেই, কিন্তু আমার নো কন্ট্যাক্ট বেশি মনে হচ্ছে, মানে কন্ট্যাক্টে নেই, ঠিক আছে? তোমাদের মধ্যে তোমার পার্টনারের, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। যদি মেয়ে দেখো তাদের ক্ষেত্রেও হতে, তোমার বয়ফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে। আর যদি কেউ ভিডিও যদি ছেলেরা দেখো, তো ওটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের সম্বন্ধেও হতে পারে। এই মুহূর্তে তাদের মনের অবস্থা ভালো না, মানে মন প্রচণ্ড পরিমাণে ভেঙে আছে, ঠিক আছে? হয়তো তোমাদের মধ্যে কোনো ফাইট হয়েছে বা ঝগড়া হয়েছে, বা এই মুহূর্তে তোমাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, নো কন্ট্যাক্ট চলছে, ঠিক আছে? বা অনেক দিন কথা হয়নি, বা কথা হলেও তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়েছে, ঠিক আছে? সেই মুহূর্তগুলো ভাবছে তোমার পার্টনার, এবং সে হয়তো রাতে করে ঘুমাতে পারে না, ঠিক আছে? সে এই সব নিয়ে রাতে খুব প্রচণ্ড পরিমাণে ভাবে, ঠিক আছে? সে ডিপ্রেশনে আছে, সে ভেবে পাচ্ছে না যে কি করবে, কি করে সেই সম্পর্কটা ঠিক করবে। একসময় সম্পর্ক বলতে গেলে পুরোপুরি শেষ, এই মুহূর্তে তোমাদের সম্পর্ক হচ্ছে পুরোপুরি শেষ, ডেথে চলে গেছে, ঠিক আছে? তোমার সম্পর্কের মানুষ হয়তো এক সময় তোমাকে তেমন ভ্যালু দেয়নি, তুমি যেই ভ্যালুটা চেয়েছিলে তার কাছ থেকে, যেই সম্মানটা চেয়েছিলে বা যেই টাইম চেয়েছিলে, সে হয়তো সেই মুহূর্তটা তোমায় দেয়নি। সে তখন নিজের মতো ব্যস্ত ছিল। এটা হতে পারে তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টিও হতে পারে। যাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, আমি তাদেরকে বলছি, যাদের নেই তারা ভেবো না, ঠিক আছে? অনেক সময় থার্ড পার্টি বলতে গেলে মাও হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, কাজ হতে পারে, ঠিক আছে? তার যে কোনো বিষয় হতে পারে, বা কোনো তার লাভিং পার্টনারও হতে পারে, ওকে? তার সাথে এক মুহূর্তে তোমাকে ছেড়ে দিয়ে তার সাথে সে আনন্দতেই ছিল, ভালো আনন্দতেই ছিল। এটি কোনো একটা মহিলা, ওকে? সে যে কেউ হতে পারে, মাও হতে পারে, ফ্যামিলির কেউ, বোন, কেউ আরও বৌদি, বা এমন কোনো মানুষ হতে পারে যার সাথে সে খুব একসময় খুব আনন্দ করেছে, পার্টি করেছে, মজা করেছে, ওকে? কিন্তু এখন তার সাথেও হয়তো সম্পর্ক তেমন ভালো নেই, কিন্তু তোমার সাথে যে সেই মহিলার জন্য বা যেই জিনিসের জন্য তোমাকে ছেড়ে গেছে, সে এখন সম্পর্কে খুব পস্তাচ্ছে সেই জিনিসে। সে বুঝতে পারছে যে তার ভুল ছিল প্রচণ্ড পরিমাণে, সে বুঝে উঠতে পারছে না যে এখন সে কী মুহূর্তে কীভাবে সম্পর্কটা ঠিক করবে। সে এখন ডিপ্রেশনে আছে, ঠিক আছে? সে তোমার অপেক্ষা করছে, ভাবছে তোমাকে পেলে তার পূর্ণতা, সে পূর্ণ হবে, সে তোমার অপেক্ষায় বসে আছে। সে তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়। একসময় হয়তো তোমাকে সেই ভ্যালুটা দেয়নি, অন্য কাউকে, তোমার জায়গাটা অন্য কাউকে দিয়েছিল বা অন্য কোনো কাজে লাগিয়েছিল। সেই জায়গাটা এখন সে তোমার কাজে লাগাতে চায়, তোমার জন্য টাইম দিতে চায়। সে নতুনভাবে সম্পর্কটা চালু করতে চায়, বা নতুন বিগিনিং করতে চায়। ঈশ্বরের দিক থেকেও তোদের নতুন বিগিনিং আছে, সম্পর্ক গ্রোথ আছে, ঠিক আছে? যেই সম্পর্ক একসময় শেষ হয়ে গেছে দেখে, এই সম্পর্ক থেকে তোমাদের সম্পর্ক সে চাইছে যাতে নতুনভাবে আবার চালু হোক, নতুনভাবে শুরু হোক। সেই সম্পর্কটা গাছের মতো করে, মানে জল দিয়ে যেমন একটা ছোট্ট চারা বাড়ে, সে সেরম পরিস্থিতিতে নিয়ে যেতে চাইছে, দেখেছো? একটা ডালের মধ্যে ছোট ছোট পাতা গজিয়েছে, মানে যেখানে কোনো কিছু হবার ছিল না, সেই জায়গা থেকে নতুনভাবে সেটা শুরু করতে চাইছে। এবং ঈশ্বরও চাইছে যে সম্পর্কটা ফুলফিল হোক,
তোমাদের ব্লেসিং আসছে। যদি সম্পর্কে তোমাদের খুব অশান্তি, ধরো ঝগড়া, সম্পর্ক পুরোপুরি শেষ, কানেকশান নেই, কথাবার্তা নেই, কিন্তু এই কানেকশান সে নতুনভাবে চালু করতে চাইছে, বা এই কানেকশান তোমাদের জীবনে নতুনভাবে চালু হতে চলেছে খুব তাড়াতাড়ি। ওকে, সে তোমাকে নিয়ে ফ্যামিলি গড়তে চায়, যাতে তোমাদের ফ্যামিলির মধ্যে, তোমাকে তাদের ফ্যামিলির মধ্যে যোগ করতে চায়, বা তোমাকে নিয়ে নতুন কোনো ফ্যামিলি গড়তে চায় যার মধ্যে সব কিছুতে পরিপূর্ণতা থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। সে তার ভালোবাসার একটা কোনো অপরচুনিটি নিয়ে সে অপেক্ষা করে আছে, সে তোমাকে দেবে বলে। সে এখন স্থিরভাবে ভাবনা চিন্তা করছে যে কি করে এই সম্পর্কটা ঠিক করা যায়, কি করে তোমার সাথে কথা বলবে, যেই জিনিসটা সে খারাপ করে দিয়েছে নিজের হাত দিয়ে, সেই সম্পর্কটা কি করে সে ঠিক করবে। আদৌ তুমি তার কথা শুনবে কিনা, তাকে মানিয়ে নেবে কিনা, তুমি তার কাছে ফেরত যাবে কিনা, সে এখনও বুঝে উঠতে পারছে না। চলো দেখি আর কি তোমার পার্টনার মেসেজ দিতে চাইছে তোমাকে, কি বলতে, তার প্রবলেম কি চলছে এই মুহূর্তে তার জীবনে। ভিউয়ার্সদের জানাও এখনও তার পার্টনারদের কি পরিস্থিতি চলছে। যারা মনে তো হচ্ছে যারা নো কন্ট্যাক্ট, তাদের জন্যই বেশি, প্লিজ জানাও। ওহো, তোমাকে তার কাপসটা অফার করতে চাইছে, তার ভালোবাসা তোমাকে অফার করতে চাইছে, যাতে তুমি তার ভালোবাসাটা মেনে নাও। কিন্তু সে ভেবে পাচ্ছে না সে তোমাকে কি করে বলবে, কি করে অপরচুনিটিটা দেবে, কারণ সে খুব খারাপ, তোমার সাথে এক মুহূর্তে খুব খারাপভাবে ঝগড়া করে পরিস্থিতি খুব খারাপ করে গেছে, কিন্তু এখন সে পস্তাচ্ছে। সে ফেরত আসতে চাইছে, নতুনভাবে বিগিনিং করতে চাইছে, নতুন সম্পর্কটা গড়তে চাইছে, তোমার সাথে ম্যারেড, বিয়ে করতে চাইছে, বা যারা ম্যারেড হচ্ছে অন্য কারোর সাথে হচ্ছে সম্পর্কে জড়িয়েছিল তার থেকে বেরিয়ে আসতে চাইছে। সে এখন এই বাধা অবস্থায় আছে, সেই বাধা অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে, বেরিয়ে এসে তোমার কাছে আসতে চাইছে যে প্রবলেমে আছে। এঞ্জেলস, ইউনিভার্স, মাদার শিব শক্তি ভিউয়ার্সদের কি মেসেজ দিতে চাইছে। সে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যে সে যে মহিলার যদি কোনো মহিলার যদি কন্ট্রোলে থেকেও থাকে, তো খুব সে তাড়াতাড়ি বেরিয়ে আসতে চলেছে, কারণ সে চায় বেরিয়ে আসতে, সে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চায়, কারণ তার পরিস্থিতি হচ্ছে 10 অফ সোর্স, মানে তার পরিস্থিতি খুবই খারাপ সেখানে। সেই মহিলার থেকে, যে মহিলার একটু কুচুটে টাইপের, মানে ঝগড়ুটে কুচুটে অ্যাংরি টাইপের, তার থেকে বেরিয়ে আসতে চাইছে। সে ছুটে আসতে চাইছে তোমার কাছে তার কাপসটা নিয়ে, সে তার কাপসটা তোমাকে দিতে চাইছে, কারণ সে ডিপ্রেশনে আছে, সে ভেবে পাচ্ছে না সে কি করবে। জাজমেন্ট, ঈশ্বরের তরফ থেকে জাজমেন্ট আসছে, যদি তোমার ভালোবাসা সত্যি, তোমার ভালোবাসা তোমার কাছে অবশ্যই ফিরে আসছে। সে দুজনের মধ্যে সে যে কোনো একজনকে বাঁচবে, সে চিন্তা ভাবনা করে রেখেছে সে কিন্তু কাকে বাঁচবে, সে তার দিকে কিন্তু তাকিয়ে আছে তার ভালোবাসাটা দেবে বলে। তাকে যে থার্ড পার্টির কাছে গেছিলো হয়তো টাকা পয়সার জন্যে, বা কোনো সম্পর্ক, বা তার মা হতে পারে, তার পরিবারের কেউ হতে পারে, যে কোনো বিষয় হয় সেখানে সে সুখী না, এত পরিমাণে তার উপর চাপ প্রেশারাইজ করে রাখা আছে, তার পরিস্থিতি পুরো এই রকম হয়ে গেছে, মানে আর কিছু করার মতো নেই, তাও কিন্তু সে আসতে চাইছে। আর সে তোমাকে পুরো ফুলফিল দেখছে, মানে তোমার কাছে সব রকম সব কিছু তুমি পরিপূর্ণ, ও তোমার কাছে ফেরত আসতে চাইছে, কারণ তোমাকে সে পরিপূর্ণ দেখছে। সে দেখছে যে সে তোমায় ছেড়ে দেওয়া সত্ত্বেও তুমি কতটা নিজেকে পরিপূর্ণ করেছো, নিজেকে কতটা ডেভেলপ করেছো, নিজেকে কতটা সেই ডিপ্রেশন থেকে বের করে তুমি নিজে এখন খুশি, শান্তিতে বাঁচছো। সেইটাই তোমার পার্টনার ভাবছে, যে তুমি তাকে ছাড়া অনেক খুশিতে আছো। সে ভাবছে কি করে তুমি খুশিতে আছো, সে কষ্টে আছে, ও তোমার কাছে ফেরত আসতে চাইছে। ঠিক আছে, তার ভালোবাসার কাপটা নিয়ে তোমার কাছে ফেরত আসতে চাইছে। সে চাইছে সম্পর্কটা নতুনভাবে চালু করতে, আর তোমাদের সম্পর্ক অনেক তাড়াতাড়ি নতুনভাবে চালু হতে চলে এসছে।
তো দেখে নি তোমার পার্টনারের নামের অক্ষর কি কি আসছে। তো আশা করি তোমরা রিডিংটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্টে জিজ্ঞাসা করতে পারো তোমাদের প্রশ্ন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পজিটিভ কমেন্ট করো, যে ঈশ্বর, তোমরা ঈশ্বর মানুষ, ঈশ্বরের নাম নিয়ে কমেন্ট করতে পারো। আচ্ছা, কমেন্টে তোমরা 333911 দিয়েও ক্লেম করতে পারো পজিটিভলি, যে আমি এই রিডিংটা ক্লেম করছি। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমাদের যেটা পজিটিভ তোমরা কমেন্ট করতে পারো। দেখে নি তোমাদের পার্টনারদের নামের অক্ষর কি আসছে। আচ্ছা, জেড, হয়তো নামের অক্ষরের মধ্যেও এই অক্ষরগুলো থাকতে পারে, ঠিক আছে। এফ, এস, এল, ইউ, আই, কিউ, কে, পি, টি, আর ভি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও মেসেজ আসছে যে তোমার পার্টনার তোমাকে আই লাভ ইউ বলতে চায়, আর এও বলতে চায় যে তুমি তার লাইফের কুইন। আর মেয়ে যদি দেখছো তাহলে সে তোমার লাইফে ও কিং। ওকে, সে তোমাকে ঘুরতে নিয়ে যেতে চাইছে। ওকে, সে বলতে চাইছে তার লাইফে তোমার ভ্যালু অনেক। এখন সে তোমার ভ্যালু বুঝতে পারছে, যে তোমার ভ্যালু কতটা। ওকে, তো দেখি আর কি মেসেজ দিতে চাইছে তোমার পার্টনার। আমার ভিউয়ার্সদের কি মেসেজ দিলাম, মেসেজ করো। মেসেজ করতে বলছে তোমার পার্টনার তোমায়। যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো, হয়তো কথা বলছো না এই মুহূর্তে, তোমাকে মেসেজ করতে বলছে, হয়তো তোমার মেসেজের অপেক্ষায় আছে। আর কি বলে, ফোন করো। মেসেজ ফোন করতে বলছে তোমায়, তোমার হয়তো মেসেজের বা ফোনের অপেক্ষায় আছে, তুমি হয়তো করছো না, তো সে চাইছে তুমি মেসেজ করো, ফোন করো। আর কি মেসেজ দিতে চাইছে এঞ্জেল ইউনিভার্স, প্লিজ দেখা। আচ্ছা, আবার দেখা করবে, তোমাকে দেখা করতে বলছে আবার। আচ্ছা, শাড়িতে তোমায় খুব ভালো লাগে। আচ্ছা, এটা কোনো ছেলের মেসেজ হতো, মানে পার্টনারের মেসেজ হতে পারে, ছেলেদের, মেয়েকে বা তোমাদের হচ্ছে, তোমরা হয়তো মেয়েরা যারা দেখছো তাদের হতে পারে, তাদেরকে মেসেজ, শাড়িতে তোমাকে খুব ভালো লাগে। আচ্ছা, আর তুমি খুব সুন্দর। আই কিস ইউ, তোমাকে কিস করতে চাইছে। আচ্ছা, তোমার চোখ দুটো খুব সুন্দর। তো তোমার পার্টনারের মেসেজ হচ্ছে এই, তোমাকে বলতে চাইছে। চলো দেখে নি তোমার পার্টনার তোমাকে কি গান তোমাকে ডেডিকেট করতে চাইছে। সে তো তোমার সম্বন্ধে এখন খুবই ভাবছে। তো দেখে নি তোমাদের কি তোমার পার্টনার গান ডেডিকেট করতে চাইছে। केसरिया तेरा इक्स है पिया रंग जाओ जो में हाथ लगाओ। তো এটা ব্রহ্মাস্ত্রের গান, তোমরা শুনতে পারো, রণবীর আর আলিয়ার গান। আর কি গান ডেডিকেট করতে, তুমসে মিলনা বাতে করনা বড়া আচ্ছা লাগতা है, তেরে নামের গান সলমান খানের, শুনতে পারো। আর একটা
আচ্ছা, এটা দেবের গান। অগোছলো দিন রাত বলে যায়, হাতে রাখা তোর হাত বলে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। দেব আর মনে হয় শ্রাবন্তীর গান। তো তোমরা এই গানগুলো শুনতে পারো, তোমার পার্টনার তোমাদের এই গানগুলো ডেডিকেট করতে চায়। তো আশা করি তোমাদের রিডিংটা ভালো লেগেছে, বা রিডিংটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্টে 333991 দিয়ে ক্লেম করতে পারো। আর যদি তোমাদের কোনো বিষয় জানার বা প্রবলেম থাকে, জানতে চাও সেই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারো। আমি কমেন্ট অবশ্যই পড়ব, কমেন্ট পড়ে তোমাদের সেই প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তো আশা করি তোমাদের রিডিংটা ভালো লেগেছে। ধন্যবাদ।